তোমরা যারা ফার্স্ট কিংবা সেকেন্ড টাইমার আছো এবং বিইউপিতে তোমাদের যাদের চান্স হয়নি বা যাদের আসলে পরীক্ষা অতটা ভালো হয়নি, তাদের আসলে এখন কি করা উচিত এবং কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আজকে আমরা এই বিষয়টা নিয়েই দেখার ট্রাই করব। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের যে আসলে চান্স হয় নাই, এইটার মানে এই না যে তোমার ফিউচারেও সবগুলা পরীক্ষায় এতটা খারাপ হবে। তো বিইউপিতে বিইউপিতে পরীক্ষা দেওয়ার ফলে অনেক স্টুডেন্টেরই চান্স হয় না, বাট পরবর্তীতে গিয়ে তারা ঢাবিতে বলো অন্যান্য ইউনিভার্সিটিতে বলো যারা সেকেন্ড টাইমার আছে তারা অনেক ভালো করে। তো এই বিইউপির পরীক্ষা নিয়ে আসলে যাদের খারাপ হয়েছে তাদের আসলে মন খারাপ করার অত বেশি কারণ আমি লজিক্যালি মনে করি না। ইভেন যারা চান্স পাইছে তারা তাদের অধিকাংশ স্টুডেন্ট বিইউপিতে পড়বে না, তারা অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে পড়বে। তো এই যে সবকিছু বিষয় মিলায়া কিভাবে তোমরা এই টাইমটা থেকে একটা শিক্ষা নিয়ে কিভাবে তোমরা আসলে রিকভারটা করবা, বা এই যে তোমার পরীক্ষাটা খারাপ হইলো এই রিয়েলাইজেশনের উপরে ভিত্তি করে তোমরা আগামী দিনে কিভাবে পড়বা বা রিকভারি টাইমটা তোমার কেমন হবে, এই জিনিসটা নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে তোমরা যখন বিইউপির FA-AA এবং F-SSS এই দুইটা ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিছো, তারা বেসিক্যালি যে প্রশ্নের লেভেল হয় বা বেসিক্যালি যে প্রশ্নের প্রশ্নটা কেমন হইতে পারে এই সম্পর্কে একটা সলিড আইডিয়া পেয়ে গেছো। তো বিইউপির প্রশ্নটাকে ধরা হয় যে বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন, এবং এই জায়গাতে বিভিন্ন কোটা থাকার কারণে হিউজ লেভেলের একটা কম্পিটিশন হয়। পাশাপাশি এই জায়গাতেই ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে। ওই জন্য আর কি এই জায়গাতে চান্স পাওয়াটা প্রথমেই মেরিট আসাটা আসলে একটু টাফ হয়ে যায়। তো সবকিছু বিবেচনা করে বেসিক যে বিষয়টা, যে তোমরা এই পরীক্ষাটা দেওয়ার পরে বুঝতে পারছো যে তোমার কোন জায়গাগুলাতে প্রবলেম, মানে তুমি এই রিয়েলাইজেশনটা করতে পারছো। তো আগামী দিনগুলোতে সেই রিয়েলাইজেশনের উপর ভিত্তি করে তোমার পড়াশোনাগুলোকে আগায় নিয়ে যাইতে হবে। ঠিক আছে? এখন এই পড়াশোনাগুলোকে আগানোর জন্য তোমাদের কোন জায়গাগুলোতে স্পেসিফিক কাজ করতে হবে। তো তোমাদের দেখবা যে আমি প্রতি ভিডিওতে বলি যে যখন আমি তোমাদেরকে বাংলা নিয়ে কথা বলি তখন আমি ব্যাকরণ নিয়ে কথা বলি, ব্যাকরণ অংশগুলা নিয়ে কথা বলি। তারপরে যখন ইংলিশ নিয়ে কথা বলি তখন তোমাদের হচ্ছে যে ইংলিশ গ্রামার আছে এই পার্টটা নিয়ে কথা বলি। আবার এই দুইটা অংশের মধ্যে যে মেমোরাইজ পার্টগুলো আছে এইগুলাতে স্ট্রং হওয়ার কথা বলি। তো তোমরা যারা পরীক্ষাতে খারাপ করছো তারা একটা জিনিস খেয়াল করো, এই বিষয়গুলোর এই স্পেসিফিক জায়গাগুলো থেকে তোমরা মার্ক উঠাইতে পারো নাই। বাট তুমি যদি একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু এভারেজ মার্ক বা সবার মতো পাওয়ার মতো মার্ক উঠে গেছে হচ্ছে তোমাদের ওই যে বাংলা ফার্স্ট পার্ট বলো, তারপরে আরো বিভিন্ন অংশ যেগুলো আছে যেগুলো সহজ টাইপের জিনিস ওইগুলা থেকে তোমাদের মোটামুটি মার্ক উঠে গেছে। বাট তোমরা খারাপ করছে এই স্পেসিফিক জায়গাগুলাতে। তারপরে তুমি যদি জিকে অংশে যাও দেখবা যে তুমি সাম্প্রতিক জিকে থেকে বেশ খারাপ করতে পারো। অনেকে ফার্স্ট পার্ট ইংরেজি ফার্স্ট পার্ট থেকে খারাপ করছো। মূল কথা হচ্ছে তুমি যে জায়গাটা থেকে খারাপ করছো বা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে তুমি আটকে যাচ্ছ, এখন তোমার ওই জায়গাগুলোকে স্পেসিফিক ধরে ধরে কাজ করতে হবে। তো এখন আমরা দেখার ট্রাই করব যে এই স্পেসিফিক জায়গাগুলোকে ধরে ধরে কাজ করার জন্য তোমার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। র্যান্ডমলি শুধু পড়ে গেলেই হবে না। আগে যেমন তুমি ধরো র্যান্ডমলি পড়ে গেছো, জাস্ট পড়ছো অত সিরিয়াসলি নাও নাই, এই বিষয়টা আসলে এমন না। তো সব থেকে বড় যে ভুলগুলা হইলো সেগুলা বেসিক বইগুলা তোমার কমপ্লিট না থাকার কারণে তুমি আসলে পরবর্তীতে গিয়ে তোমাকে যদি একটু টেকনিক্যালি প্রশ্ন করা হয় তাহলে তুমি পারো না। যেমন আমি তোমাকে যদি ব্যাকরণ থেকে একটা উদাহরণ দিই, ঠিক আছে? তো এই ব্যাকরণের জন্য বেসিক সব থেকে স্ট্রং হয় কোন জায়গাগুলা দিয়ে, যে তুমি হচ্ছে ওই যে 9-10 এর যে বইটা আছে ওইটাকে তুমি কিভাবে শেষ করতেছো। ওকে, এইটার উপর ডিপেন্ড করবে যে পরবর্তীতে গিয়ে তুমি কোশ্চেন সলভ কেমন পারতেছো বা তোমার প্রশ্ন সলভের অ্যাবিলিটিটা কেমন হচ্ছে। তো তুমি যদি এই বেসিক জিনিসটাতে দুর্বল থাকো বা এই জিনিসটা সম্পর্কে যদি তোমার আইডিয়া কম থাকে, তাইলে কিন্তু তুমি পরীক্ষাতে অত বেশি ভালো করতে পারবা না। এজন্য আমার সাজেশন থাকবে যে যখন তুমি এখন পড়াগুলা বা এখন যেহেতু তুমি রিকভার পজিশনে আছো বা তুমি রিকভার করতে চাচ্ছ, তাইলে তোমার এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই অনুসারে তোমার কাজ করতে হবে। তাইলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি যখন বাংলাকে রিকভার করবা বা বাংলাতে ভালো করতে চাইবা তখন তোমার এই যে ব্যাকরণ অংশ, এই ব্যাকরণ অংশটাকে সব থেকে ভালো করে পড়তে হবে। প্রয়োজনে তুমি নতুন করে শুরু করো, ঠিক আছে? নতুন করে ব্যাকরণটাকে শুরু করো এবং ওই 9-10 এর বইটাকে খুবই ভালো করে পড়ো, তাইলে অটোমেটিক্যালি তুমি প্রশ্ন সলভ পারবা। দেখো তোমার প্রবলেম গুলো কোন জায়গায় হয়েছে, যে তুমি হচ্ছে বেসিক গুলাকে খুবই ভালো করে পড়ো নাই, যার কারণে ওই বেসিকের উপর ডিপেন্ড করে যখন তোমার কোশ্চেন দেওয়া হয়েছে বা যখন তোমাকে কোশ্চেন সলভ করতে দেওয়া হয়েছে তখন তুমি আসলে পারো নাই।
যাদের বেসিক গুলা খুবই ভালো থাকে তারা কিন্তু প্রশ্ন সলভ অটোমেটিক্যালি পারে। যখন কোনো একটা টপিকের দেখবা যে প্রশ্ন সলভিং এ তোমার প্রবলেম হচ্ছে, তার মানে তুমি বুঝে নিবা যে তোমার মেইন প্রবলেমটা হচ্ছে বেসিক জিনিসে, মানে ওই বেসিকে। যেমন তোমাকে যদি কোনো ন্যারেশন সলভ করতে দেয়া হয়, ন্যারেশনের প্রশ্ন, তুমি ন্যারেশন পারতেছো না, তার মানে ন্যারেশনের বেসিক রুলগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া কম আছে, যার কারণে তুমি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ওইটাতে অ্যাপ্লাই করতে পারতেছো না। এই জন্য তোমার এই বিষয়গুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তো এই রিয়েলাইজেশনের উপরে তোমার কাজ করতে হবে। দ্বিতীয় যে তোমার কাজটা হবে সেটা হইলো তোমাকে মানে রেগুলারিটি মেইনটেইন করে একটা মানে স্পেসিফিক টাইমে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। কারণ কি দেখো, তুমি ধরো বেসিকে খুবই ভালো হইলা, প্রশ্নও অনেক পারো, বাট অ্যাডমিশন টেস্টে যখন তুমি দিতে যাবা দেখবা যে কিছু মানে প্রশ্ন থাকে যেগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে সরাসরি কমন আসে। তো এই জন্য তোমাদের যে উইকনেসটা বা তোমাদের যে প্রবলেমটা, ধরো যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, ওকে, বিগত সালের প্রশ্নগুলো সম্পর্কে একটা হচ্ছে মানে বেশি মানে খুবই ভালো একটা, ঠিক আছে, একদম যত বেশি পারা যায় তত ভালো একটা আইডিয়া নেওয়া। এমন আইডিয়া তোমাকে রেগুলার জেনারেট করতে হবে। মানে বিষয়টা কেমন, যে হোমিওপ্যাথিক ওষুধের মতো আসলে এইসব জিনিস কাজ করে। তুমি ধরো চাইলা যে একদিনে তুমি প্রশ্ন ব্যাংক পড়ে শেষ করবা, যে ধরো আজকে আমার মন চাচ্ছে যে আজকে আমি হচ্ছে প্রশ্ন ব্যাংকের একদম A to Z শেষ করে ফেলবো, এবং টানা আমি বাকি এক মাস কিচ্ছু করলাম না। তো বিষয়টা আসলে এইভাবে এমন না। আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন ব্যাংক সলভ করতাম কেমনে জানো, যে ধরো র্যান্ডমলি ঘুমানোর আগে আমি একটা গিয়ে টেস্ট দিতাম। তোমরা যারা মানে এরকম নির্ভরে গিয়েও তো তোমরা পরীক্ষা দিতে পারো। নির্ভরটা কেমন দেখো, নির্ভর.নেট এই ওয়েবসাইটে তোমরা যাবা। তোমাদের আমি একটা মানে সহজ বুদ্ধি শিখাই দিই, যে তুমি যেদিন যে চ্যাপ্টারটা পড়বা যাওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 20 মিনিট করে অ্যাডমিশন টেস্ট মানে টেস্ট দিবা। এইখানে তো প্রশ্ন নিজেও সিলেক্ট করা যায়। তুমি কি করবা, যে ধরো তুমি ভয়েস পড়লা, ঠিক আছে, এখন এই ভয়েস সিলেক্ট করবা, ইংলিশ গ্রামার থেকে ভয়েস সিলেক্ট করবা। করার পরে কি করবা, যে তুমি হচ্ছে 30টা এমসিকিউ, ঠিক আছে, 30টা এমসিকিউ সিলেক্ট করে 30 মিনিটে পরীক্ষা দিবা। যদিও তোমার ওখানে 30 মিনিট থাকে, তুমি 20 মিনিটে শেষ করতে ট্রাই করবা, ঠিক আছে। তারপরে ধরো তুমি বাংলা থেকে পড়ছো কি, ধরো সন্ধি পড়ছো, সন্ধি সিলেক্ট করে সন্ধির উপরে 50টা এমসিকিউ পরীক্ষা দিবা এক চান্সে। এরকম করে যেদিন যে টপিকটা পড়বা সেটার উপরে নিজে আগে গিয়ে একটা নির্ভরে গিয়ে টেস্ট দিয়ে আসবা। ওকে, তারপরেই কিন্তু তোমার বেসিক ভালো একটা প্রিপারেশন হবে। তো নির্ভর সম্পর্কে যারা জানো না, নির্ভর.নেট লিখে তোমরা হচ্ছে গুগলে সার্চ করলে লগ ইন করবা আমাদের ওয়েবসাইট। ওইটাতে নিজের ইচ্ছা মতো বিগত 40 বছরের প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো এই কাজটা যারা করবা তারা খুবই ভালো করবা। তোমাদের আমি ছাদের কথা বলি, আমাদের হচ্ছে বিউপি তো রেজাল্ট দিছে, আমাদের টোটাল আমি 16 জনের কথা তোমাদের কাছে পাবলিশ করছি, পরে আরো একজন ওয়েটিং এ আছে। টোটাল ধরো আমাদের 17 জন স্টুডেন্ট, আমাদের টোটাল হচ্ছে 133 জন ছিল ওই গ্রুপে। তো আমাদের কিছু মেন্টর মেলায় ধরো ওই জায়গাতে 128 জনের মতো আমাদের টোটাল ধরো স্টুডেন্ট ছিল। তো ওই 128 জনের মধ্যে কিন্তু আমাদের বিউপিতে 17 জন মোটামুটি কনফার্ম যে তারা চান্স পাবে, কারণ ওয়েটিং থেকে যারা আছে তারাও চান্স পাবে। আমাদের অ্যাকচুয়ালি 9 জন চান্স পাইছে, বাট বাকি পরে ধরো তোমার এই 8 জন এরা হচ্ছে ওয়েটিং এ আছে, এবং এরা ওয়েটিং থেকে খুব কাছাকাছি লেভেলে আছে। তো ওই জায়গা থেকে চান্স পাবে। যারা 150-200 মধ্যেও ওয়েটিং এ আছো তারাও পাবে। ইভেন আমার মনে হয় যারা লাস্ট পর্যন্ত ওয়েটিং লিস্ট আছো তারা সবাই চান্স পাবা। ওকে, কারণ হিউজ সিট এই জায়গা থেকে খালি হবে, ওয়েটিং লিস্টে যার নাম আছে সেই চান্স পাবা। তো এই স্টুডেন্ট গুলা প্রত্যেকটাই, তোমাকে যদি আমি একটা বাস্তব প্রুফ দেখাই যে এইখানে যে স্টুডেন্ট গুলা আমাদের চান্স পাইছে ওরা নির্ভর.নেট এর সাথে কত ভালোভাবে কানেক্টেড ছিল। তোমাকে যদি আমি নির্ভর.নেট এ নিয়ে যাই, এই জায়গাতে দেখতে পাবা যে এই যে টপ স্কোরার গুলা দেখো, এই জায়গাতে 04226 এদের দেখো স্কোর, দেখো যে এক মাসে এরা 5000 এমসিকিউ কারেক্ট করছে। তারপরে দেখো এই জায়গাতে এই যে যেগুলাই তুমি এইভাবে আইডি দেখবা সবগুলাই কিন্তু আমাদের স্টুডেন্ট, ঠিক আছে। তো এই দেখো টপ 10 এর মধ্যে এই যে আইডি মানে নাম লেখা বাদ দিয়ে যেগুলাই আছে সেগুলাই আমাদের স্টুডেন্ট। তো এরা হচ্ছে যেদিন যে টপিকটা পড়ে সেইটার উপরে এই নির্ভর.নেট এ এসে পরীক্ষা দেয়। তো এই ধরনের ফ্যাসিলিটি গুলা কিন্তু তোমার অবশ্যই নিজের সাথে ইউটিলাইজ করতে হবে। আমি বলতেছি না যে তুমি আমাদের ব্যাচেই ভর্তি হও, ঠিক আছে, আমাদের ব্যাচে ভর্তি না হইলেও এই যে মক পরীক্ষা দিবা, এইখানে আসবা, আসার পরে তুমি কি গ্রামার দিবা, কার উপরে দিবা, ধরো তুমি এইদিকে র্যান্ডম একটা সিলেক্ট করো, ধরো তুমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে দিবা, কয়টা প্রশ্ন, 25টা, এই জায়গাতে তারপরে ক্লিক দিবা, দেখো 25টা প্রশ্ন আসছে। তো এই যে ফ্যাসিলিটি গুলা এইগুলা কিন্তু মানে তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে এগুলা তো ফ্রিতেই পাবা। ওকে, আমাদের যে 5 তারিখের ব্যাচটা শুরু হচ্ছে, এই ব্যাচটাতে আমি বলবো যে তোমার যদি সামর্থ্য থাকে তুমি ভর্তি হয়ে যাও, তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। তুমি তো অন্যান্য জায়গায় ক্লাস করছো
এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে ইভেন ওইগুলোও তুমি দেখো, যদি তোমার ভর্তি হওয়ার অ্যাবিলিটি না থাকে তারপরেও একটা সলিড প্রিপারেশন নাও, এবং এই শেষ সময়ে এসে তোমার এক্স্যাক্টলি যে জায়গাগুলোতে কাজ করা উচিত ওই জায়গাগুলোতে কাজ করো। তোমার কিন্তু এখনো একটা রিকভার করার টাইম আছে বা একটা কামব্যাক দেওয়ার টাইম আছে, বাট কিছুদিন পরে গেলে তুমি আরো বেশি চাপে পড়ে যাবা। ওকে, তো এই জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এই জিনিসগুলা মাথায় রেখে পড়ো, তাইলেই তোমার হচ্ছে মানে বেসিক গুলাকে মোটামুটি এখন তোমার ঠিক করতে হবে আগামী 1 মাসে। মানে তোমার ধরো একদম 20 তারিখের মধ্যে, ঠিক আছে? তুমি যদি এরকম 5 তারিখ থেকে পড়া শুরু করো আমাদের ব্যাচে জানুয়ারি, এই 5 জানুয়ারি থেকে ধরো 20 জানুয়ারির মধ্যে আমরা তোমাদের বেসিক গুলাকে সবগুলাকে ঠিক করার ট্রাই করব। এরপরে আমরা হচ্ছে রিভিশন ফ্রেসে এসে তখন তোমাদের বিভিন্ন জিনিসগুলাকে রিভিশন করাবো, আরো কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলো কোথা থেকে কতটুকু প্রয়োজন, এইগুলা নিয়ে আমরা তোমাদেরকে কাজ করব। তো এই স্ট্র্যাটেজিটা তোমরাও মেইনটেইন করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সবগুলা ব্যাচের লিংক দেওয়া আছে, ওই ব্যাচের লিংক থেকে তোমরা হচ্ছে ক্লিক দিবা, ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিবা, নিয়ে এইভাবে তোমরা পড়বা। ওকে, তো তোমরা চাইলে আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো। এই ব্যাচটাতে তোমাদের 5 জন টিচার থাকবে এবং আমি তোমাদের হাইলি সাজেস্ট করব যে জাহাঙ্গীরনগরের ব্যাচটাতে তোমরা ভর্তি হও, অন্যান্য ব্যাচগুলোতে তখন ফ্রি অ্যাক্সেস পাবা এবং তোমার একটা সলিড প্রিপারেশন হবে, এটা শুধুমাত্র এই মাসের জন্য। ওকে, তো এইটাই কথাবার্তা। আর আজকের ভিডিওটা তোমাদের বেসিক্যালি আসলে যাতে করে তোমরা ডিপ্রেশনে না যাও, পড়াশোনাটাকে চালায়া যাও, তার জন্যই করা। এবং একটা লাস্ট কথা বলি যে বিউপিতে হয়নি মানে যে অন্য জায়গায় হবে না এমনটা না। আমাদের এখানে যে ক্লাস নেয়, ঠিক আছে, তোমাদেরই আপু, ওরে মনে করো বিউপিতে ওরও চান্স হয়নি, ও পরে আর পরীক্ষাই দিবে না, পরবর্তীতে ও জাহাঙ্গীরনগরে গিয়ে এখন পড়াশোনা করতেছে, মানে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, যে তোমাদের জাহাঙ্গীরনগর জিকে ক্লাস নেয়, ঠিক আছে, ও আমাদেরই স্টুডেন্ট ছিল। তো এই যে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু আসলে তোমাদের সাথেও ঘটবে, এই জন্য সলিড পড়াশোনাটা করো। যদি মনে হয় যে না মানে আমার একদমই হবে না, একটু ঘুরে টুরে আসো বাইরে থেকে, বা 2 একদিন রেস্ট, একটু ব্রেক নাও, নিয়ে আগামীকাল থেকেই পড়াশোনাটা খুবই ভালো করে শুরু করো। ঠিক আছে, তুমি ধরো এই যে এখন মানে এইসব চিন্তা করে টাইম ওয়েস্ট করতেছো যে আমার তো বিউপিতে হইলো না, অন্য জায়গায় হবে কিনা, মানে এই চিন্তাটাই না তোমাকে অন্যদের থেকে পিছায় দিবে। ইভেন তোমার যারা ফার্স্ট টাইমার আছো তারা তো ঢাবিতে ভালো করার একটা চান্স আছে, এই জন্য ফার্স্ট টাইমার যারা আছো তাদেরও হতাশ হওয়ার কিছু নাই। সেকেন্ড টাইমাররাও ভালো করে পড়ো, হিউজ পরিমাণে এখনো, মানে আমি একটা কথা বলি, তুমি চান্স পাইলেও বিউপিতে পড়তে না, ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার। ধরো তুমি সেকেন্ড টাইমার জাহাঙ্গীরনগরে পরে চান্স পাইছো, তুমি বিউপিতে থাকবা না। তুমি ফার্স্ট টাইমার বিউপিতে চান্স পাইছো, ঢাবিতে চান্স পাইছো, তুমি কি থাকতা না? এই জন্য এখনো তো তোমাদের মেইন টার্গেট গুলো বাকি আছে, তাইলে কেন এত আসলে তুমি হতাশ? এটা মানে একটু খারাপ লাগতেই পারে, নো প্রবলেম, বাট এইটাকে দীর্ঘস্থায়ী করা যাবে না এই হতাশাটাকে। ওকে, তো এইটাই কথাবার্তা। তোমরা ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমরা এই রিকভারি টাইমে এই বেসিক জিনিসগুলো কাজ করে করে অনেক ভালো করার একটা তোমাদের সুযোগ থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক দিয়ে দিও।